হচ্ছে। এবারে ঈদে আমরা যেহেতু বাড়িতে যাচ্ছি না, সেই জন্য গরুগুলো আপনাদের ফেলে নিয়েছি, কারণ এখানে হাড়ের মাংস আর মাংস থেকে শুরু করে গরম মশলার যত আইটেম আছে মেখে নিব, যাতে মশলাগুলো সবগুলো হয়। অনেক প্রবলেম হয়। ঈদ মোবারক, ঈদ। তো এখানে আমি সব ধরনের তো পেঁয়াজগুলো আমার বেরেস্তা করে ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো, এই দুইটা হচ্ছে আমাদের কোরবানির গরু। একটা হচ্ছে লাল গরু আর একটা হচ্ছে সাদা গরু। দামের কথা যদি বলেন তাহলে লাল গরুটার দাম হচ্ছে আপনার ৮৮,০০০ টাকা, আর সাদা গরুটার দাম পড়েছে ৮৫,০০০ টাকা। দাম অনুযায়ী গরুগুলো মাশাল্লাহ ভালোই দেখাচ্ছে মনে হচ্ছে। এবারে ঈদে আমরা যেহেতু বাড়িতে যাচ্ছি না, সেই জন্য গরুগুলো আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। আমরা থাকবো ঢাকায় আর কুরবানি হবে গ্রামে। আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। 7:30টার সময় অনুষ্ঠিত হবে। 7:30টার সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এই তো দেখতেই পাচ্ছেন, এবারের ঈদটা আমি ঢাকাতেই করছি, কারণ আমার ছেলের এক্সাম কয়দিন পর, সেজন্য বাড়িতে যাওয়া হয়নি। কিন্তু আপনাদের ভাইয়া ঠিকই কোরবানি দেওয়ার জন্য বাড়িতে চলে গেছে। আমরা তিনজন এখানে একা একা ঈদ করছি। রোজার ঈদটা অবশ্য ঢাকাতেই করলে অনেক ভালো লাগে, কিন্তু কোরবানি ঈদ একেবারেই ভালো লাগে না ঢাকা শহরে। একদম ফাঁকা ফাঁকা লাগে। আর তাছাড়া যেখানে কুরবানি দেওয়া হয় সেখানে যদি না থাকা হয়, সেটা অন্যরকম একটা কষ্ট। তো যাই হোক, কী আর করা, ছেলের জন্য থেকে গেলাম। আর বলছিনি তো, ছেলের এক্সামের জন্য কোথাও যেতে পারছি না, ঘরের ভিতর বন্দি হয়ে থাকতে হচ্ছে। এর চেয়ে কষ্ট আমার মনে হয় না যে আর কিছুতে আছে। এখন কি করব, আসলে ছেলের ভালোর জন্যই থাকতে হচ্ছে। রোজার ঈদে তো সকালবেলা অনেক পদের আইটেম আমি বানাই, কিন্তু কোরবানির ঈদে আসলে এত আইটেম বানানোটা আমার কাছে তেমন একটা সুবিধার মনে হয় না, কারণ গরুর মাংস যেহেতু খাওয়া হবে, সেজন্য ভাজা পোড়া জাতীয় কোনো জিনিস আমি রাখতে চাচ্ছি না সকালবেলা। একদমই সাদামাটা করতে চেয়েছিলাম, যেহেতু ছেলেমেয়েরা নুডলস খেতে খুব পছন্দ করে, সেজন্য নুডলসটা রান্না করলাম। আর সেমাই, এটা তো মানে ঈদের দিন বানাতেই হয়, এটা কম্পালসারি। যেহেতু ম্যাগি নুডলস রান্না করছি, একটু জুসি টাইপের থাকলে ভালো লাগবে। আর সেজন্যই আমি ম্যাগি নুডলস সিদ্ধ করার সময় পানিটুকু রেখে দিয়েছি। আর এখানে যত মশলা আছে সবগুলো মশলা আমি একসাথে অ্যাড করে নিচ্ছি, যেহেতু অনেকগুলো নুডলস রান্না করা হচ্ছে, সো মশলা অনেকগুলো হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। আজকে একদম সাদামাটা করেই নুডলসটা রান্না করছি, যেহেতু ম্যাগি নুডলস যেভাবে খুশি সেভাবে রান্না করলেই ভালো লাগে। ঠিক বলছি কিনা সেটা বলো। ঠিক বলছি? হুম। কই যাও? এটার উপর উঠবে? এগুলা কোনো কথা? যেখানে খুশি সেখানেই বিচরণ করে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মাংস খাবো, গরুর মাংস খাবো, সেজন্য আজকে দুইটা আইটেম করেছি। সাদা ভাত থাকবে, ভর্তা থাকবে, এই দুটাও থাকবে। কোনো পিঠা বানাচ্ছি না, কারণ পিঠা খেলে পেটের 12টা বেজে যায়, গ্যাস হয়, অনেক প্রবলেম হয়। সো আজকে একদমই কম আইটেম করেছি। তো এই তো আমাদের কোরবানির মাংস চলে এসেছে, আর এখানে কিছু রান্না করা মাংস পাঠিয়ে দিয়েছে বড় ভাবি।
রান্না করে খেতে খেতে অনেকটা সময় লাগতে পারে, সেজন্য রান্না করা কিছু মাংস পাঠিয়ে দিয়েছে। তো এখন সবগুলো মাংস ঢেলে সুন্দর করে আলাদা করে ব্যাগে ভরে রাখবো, আর যেটুকু আজকে রান্না করব সেইটুকু আলাদা করে রাখবো। আর এই যে দেখেন গরুর দুটো পাও নিয়ে আসছে। আমি অবশ্য বলে দিয়েছিলাম যে দুইটা পা নিয়ে আসার জন্য। আমার ছেলেমেয়েরা অবশ্য নেয়ারে খেতে খুব ভালোবাসে, সেজন্যই বলে দিয়েছিলাম। আমার সুবিধার জন্যই অবশ্য মাংসগুলো ঢেলে নিয়েছি, কারণ এখানে হাড়ের মাংস আর মাংস দুটো একসাথে মিক্স করা আছে। তো আমি হাড় আর মাংস দুটাকে একসাথে সুন্দর করে গুছিয়ে রাখবো, নয়তো শুধু হাড়ের মাংসগুলো একসাথে থেকে যাবে, আর নয়তো শুধু মাংসই একসাথে থেকে যাবে। এই তো আমার গোছানো শেষ, আর এখানে রান্না করার জন্য কিছু মাংস রেখেছি। মাংসগুলোকে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন জাস্ট রান্না বসিয়ে দিব। আমি যতবারই গরু মাংস অথবা মুরগি মাংস রান্না করি, আমি কিভাবে রান্না করি সেটার সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি বড় চামচের 3 চামচ আদা বাটা দিয়েছি, আর 4 থেকে 5 চামচের মতো রসুন বাটা দিয়েছি। আর আমার এখানে মাংস আছে প্রায় 6 কেজির মতো, তো সেই মেজারমেন্ট করেই আমি মশলাগুলো ব্যবহার করছি। আর সবসময় গরুর মাংসতে আদার চাইতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে গরুর মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এখন আপনারা হয়তো অনেকে রসুন খেতে ভালোবাসেন না, ঠিক আছে, কিন্তু রসুনের পরিমাণটা যদি কম পড়ে যায় তাহলে কিন্তু গরুর মাংসের টেস্ট আপনি ভালো পাবেন না। যে কোনো মাংস রান্না করতে গেলে আমি কিন্তু মরিচের পরিমাণটা একেবারে কম দিই না, আবার একেবারে বেশিও দিই না, যতটুকু দরকার ঠিক ততটুকুই দিই। তো এখানে আমি সব ধরনের মশলা অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি, কারণ পরবর্তীতে কিন্তু আরও মশলা আমার লাগবে, সেজন্য আমি এখন অল্প করে দিচ্ছি। আমি আজকে যেভাবে গরু মাংস রান্না করছি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো লাগেনি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যাতে মশলাগুলো সবগুলো সাইডে খুব সুন্দরভাবে অ্যাড হয়। দারুচিনি, এলাচি, গোলমরিচ আমি সব কিছু পেস্ট করে নিয়েছি, সেজন্য আমি এখানে দিলাম না কোনো কিছুই, কারণ আস্ত মশলা বাসার কেউ পছন্দ করে না। সেজন্য আমি শুধু পেঁয়াজ দিয়ে এখন একটু বেরেস্তা করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই মশলাগুলো তেলের সাথে অ্যাড করে নেবেন, তারপর পেঁয়াজ আর মশলাগুলো একসাথে লাল করে ভাজবেন। তো পেঁয়াজগুলো আমার বেরেস্তা করে ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব। আপনাদের ভাইয়া আমার পাশেই ছিল, সে বারবার বলছিল যে অল্প অল্প করে দেওয়ার জন্য, কারণ একবারে দিলে তেল ছিটে গায়ে পড়তে পারে, সেজন্য। তো বারবার সতর্ক করার পরেই কিন্তু আমি এইভাবে দিচ্ছি, নয়তো আমি ওভাবেই দিতাম, কারণ আমি একটু বেশি মাতব্বর। আর সেজন্যই 2 দিন পর পর তেল ছিটে আমার গা পুড়ে কালো হয়ে যায়। এমনিতে মাংস থেকে অনেক পানি উঠবে, তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এই মাংসটা অনেকবার জাল দেওয়া হবে, সেজন্য। এই মাংসটা অবশ্যই শুধুমাত্র বলক আসা পর্যন্তই রান্না করা হবে, বাকি রান্নাটা আগামীকাল করবো ইনশাল্লাহ। আজকে যদি একেবারেই রান্না করে রেখে দেই তাহলে কালকে আবার জাল দিতে গেলে একদম নরম হয়ে যাবে, সেজন্য আমি একদম অল্প জাল দিয়ে আজকে রেখে দিব, আর বাকি যা যা মশলা দেওয়া লাগে আগামীকাল দিব ইনশাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না বসিয়ে দিলাম, কারণ আরেকটু পরেই আপনাদের ভাইয়া বাড়িতে চলে যাবে, যেহেতু কোরবানির দিন সে মাংস নিয়ে বাসায় এসেছিল। তো যেহেতু তার ছুটি চলছে, সেই জন্য সে বাড়িতেই ঘোরাফেরা করবে। খিচুড়ি রান্নার প্রিপারেশনটা এই জন্যই নিয়েছি, এই যে দেখেন আকাশটা একেবারে মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়বে, সেজন্য ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি রান্না করি। আর গরু মাংস ঝোল দিয়ে খিচুড়ি খেতে তো অনেক ভালো লাগে। এখানে চাল ডাল আমি একসাথে ধুয়ে রেখেছি, এটা জাস্ট দিয়ে দিব এখন।
অল্প অল্প করে যে মশলাগুলো দেওয়ার বাকি ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না, কারণ গরুর মাংসে পেঁয়াজ কুচি বেশি দিলে টক হয়ে যায়। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে জিরা থেকে শুরু করে গরম মশলার যত আইটেম আছে সব কিছু আমি ব্লেন্ড করেছি একসাথে। রান্না করতে করতে ক্ষুধা লেগে গেছে, সেজন্য এখন একটু সেমাই খেয়ে নিচ্ছি। নারকেল দিয়ে যদি সেমাই রান্না করি তাহলে আমি কিন্তু একটু পরপরই সেমাই খাই। আমার কাছে খুব ভালো লাগে নারকেল দিয়ে কোনো কিছু রান্না করা হলে, যেহেতু নারকেলটা আমার খুব পছন্দের। তো এখন আমি বসে বসে টিভি দেখবো আর সেমাই খাবো। কি ক্ষুধা লাগছে তোমার? ক্ষুধা লাগছে? মাই গড, এত রোদ উঠতেছে। খিচুড়ি হয়ে গেছে আমার, খিচুড়ি শক্ত হয়েছে। রান্না করতেছিলাম, গরুর মাংস রান্না করছি আর হাঁড়ি থেকে তুলে খাবো না, সেটা কি হয় বলেন? তাও আবার কুরবানির ঈদ। আমার অবশ্য হাঁড়ি থেকে তুলে কোনো কিছু খাওয়ার অভ্যেস নেই, তবে কুরবানি ঈদের দিন আসলে এই অভ্যেসটা আছে। শুধুমাত্র কুরবানি ঈদের দিনই আমার এই অভ্যেসটা শুরু হয়। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। এখন আপনাদের ভাইয়া খেতে বসে গেছে, তো তার জন্য কিছু মাংস বেড়ে নিয়ে যাচ্ছি। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।